সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মুজাম্মেল আজকে আমাদের আলোচ্য বিষয়, আলোচ্য সূরা। তো ইনশাল্লাহ আমরা আলোচনা করলে সব কিছুর ভিতরে পাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে ওই ব্যক্তি যে পোশাকে আবৃত। তো এই সূরাগুলি একেবারে প্রাথমিক যুগের সূরা। আল্লাহ রসুলের উপরে ওহী আসার পরে এটা 2 নম্বর অথবা 3 নম্বর। প্রথম হলো একরা বেসমে থেকে 5টা আয়াত। এরপরে সম্ভবত এরপরে মুদ্দাসির আর মুজাম্মেল, এই দুটা মানে হয়তো মুদ্দাসির নয় মুজাম্মেল, দুটাই বক্তব্য ঠিক একই ধরনের। তো মুজাম্মেল হলো হে ওই ব্যক্তি যে নিজের পোশাকে আবৃত। তো এটার কারণ হলো যে প্রথমবার যখন আল্লাহ রসুলের উপরে ওহী নাজিল হয়েছে, তখন আল্লাহ রসুল কিছুটা অসুস্থ বোধ করছিলেন, তার শরীরে জ্বর এসেছিল। অর্থাৎ যখন জিবরিল আমিন হেরা গুহায় তার সাথে আসিয়া দেখা করলেন এবং বললেন যে পড়ো, লেখা কোনো একটা বস্তু তার সামনে ধরে বললেন যে পড়ো একরা। তো বলে আমি পড়তে পারি না, আমি পড়া জানি না। তখন জিবরিল আমিন তাকে আলিঙ্গন করলেন, তাতে তিনি কিছুটা কষ্ট বোধ করলেন, ছেড়ে দিয়ে বললেন পড়ো না, আমি পড়তে পারি না। এভাবে দ্বিতীয়বার, সেবারও বললেন যে না আমি পড়তে। তৃতীয়বারে আঙুল আলিঙ্গন করে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রসুল পড়তে শুরু করেছিলেন। তো এই জিবরিল আমিনের আলিঙ্গনে তার শরীরে কিছুটা জ্বর অনুভব হচ্ছিল এবং তিনি ভীত হয়ে পড়েছিলেন। বিবি খাদিজার কাছে যে তিনি বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, কম্বল দাও, আমার শরীরে জ্বর এসেছে। তো এই অবস্থাতে আল্লাহ রসুল যেহেতু কম্বলে আবৃত বা চাদরে আবৃত ছিলেন, পরবর্তীতে জিবরিল আমিন এসে তাকে ওই অবস্থার উপরই ডাক দিলেন, হে চাদরে আবৃত ব্যক্তি, হে কম্বলে আবৃত ব্যক্তি। ডাক দিয়ে কি বললেন? কুমিল লাইলা, আপনি রাত জাগ্রত করুন, রাত্রে জেগে থাকেন। ইল্লা কালিলা, অল্প অংশ ছাড়া। রাতের অংশ অল্প সময়, অল্প অংশ আপনি ঘুমাবেন, আর অধিকাংশ সময় আপনি জেগে থাকেন। জেগে থেকে আপনি কোরআন তেলাওয়াত করেন অথবা তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। অধিকাংশ সময় আপনি রাত্রে জেগে থাকেন, আল্লাহ তাকে আদেশ দিলেন। কারণ এই সময়েও ফরজ নামাজ সূচনা হয়েছে, ওহির পরপরই ফরজ নামাজ ফজর এবং মাগরিবের 2 রাকাত নামাজ পড়ার জন্য বলা হয়েছে। ওই নাযিল হওয়ার পরপরই জিবরিল আমিন আল্লাহ রসুলকে ওই যে রাস্তাটা মক্কা থেকে মিনায় যাওয়ার যে রাস্তা, এই যে রাস্তাটা, এটাকে কি বলা হয়? নাফাক, মানে সুড়ঙ্গ পথ। তো এই সুড়ঙ্গ পথেই এটাকে আরবিতে বলা হয় আকাবা, আর নাফাকটাও আরবি শব্দ। নাফাক আমাদের বাংলাদেশে আরবি বোঝেন, আর একটা নাপাক। নাপাক কী হলো বল এখানে? নাফাক, সুড়ঙ্গ। তো ওটাকে আকাবা বলা হয়। এবং আল্লাহ রসুল যে হিজরতের আগে যে মদিনাবাসীদের সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, তা ওই সুড়ঙ্গে, ওই আকাবায়। তো ওখানে এই আকাবা নামে জায়গায় জিবরিল আমিন আল্লাহ রসুলকে ডাকলেন এবং সেখানে একটা পানির কূপ সৃষ্টি হলো এবং জিবরিল আমিন দেখায় দিলেন যে উজু কেমন করে করতে হয়। এরপরে শিখালেন তাকে যে নামাজ কেমনে পড়তে হয়। এইভাবে উজু এবং নামাজ জিবরিল আমিন আল্লাহ রসুলকে শিখাই দিলেন। 2 ওয়াক্ত নামাজ, ফজরে 2 রাকাত আর মাগরিবে 2 রাকাত। এটা হলো নামাজের একেবারে প্রাথমিক মানে প্রারম্ভ নামাজের। তো এভাবেই নামাজ চলতেছিল। এরপরে মেরাজেই নামাজ হলো 5 ওয়াক্ত, কিন্তু 5 ওয়াক্তে এই 2 রাকাত করেই ছিল, 2 রাকাত
অন্য যে 3 ওয়াক্ত ফরজ হলো, জোহর আসর এশা 2 রাকাত করেই। তো হিজরতের পরে আল্লাহ রসুল যখন মদিনায় চলে গেলেন, তখন আবার আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো যে নামাজ হবে 17 রাকাত, 2 রাকাত বাড়ানো হলো। তো এই দ্বিতীয়বার আল্লাহ রসুলকে জিবরিল আমিন নামাজ শিখিয়ে দিয়েছেন কাবা ঘরের সামনে। কাবা ঘরের সামনে যে হাজারে আসদ এবং বাবে কাবা, যেটাকে মুলতাজাম বলা হয়। হাজারে আসদ তো আপনার এই কর্নারে হাজারে আসদ, ঠিক যদি এইটা কাবা ঘরের চত্বর মনে করেন, এই কর্নারে হাজারে আসওয়াদ, তারপরেই মুলতাজাম অর্থাৎ কাবা ঘরের দরজা। আর এই কর্নারটা হলো রোকনে ইয়ামানি, আর এই কর্নারটাকে বলে রোকনে শামি, আর এই কর্নারটাকে বলে রোকনে ইরাকি। এই 4টা রোকন বা 4টা স্তম্ভ। তো আল্লাহ রসুলকে জিবরিল আমিন হাজারে আসওয়াদ এবং বাবে কাবা মুলতাজাম এর মাঝখানে নামাজ তাকে শিখিয়ে দিয়েছেন যে নামাজ কিভাবে পড়তে হয়। এবং এই নামাজটা এভাবে মুখে বলা হয় নাই, শুধু প্র্যাকটিক্যালি শিখিয়ে দেওয়া হয়েছে। আর এই জন্য আমাদেরকেও নামাজটা মুখে বলা হয় নাই। আপনি কোনো একটা হাদিস পাবেন না যে এই হাদিসে নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত বলা হয়েছে যে তুমি এইভাবে নামাজ পড়ো, কোথাও আপনি পাবেন না। যে যেখানে দেখছে সেখানে বলছে আল্লাহ এইভাবে রুকু করছে, আবার যে দেখছে বলছে এইভাবে সেজদা করছে, এইভাবে কিয়াম করছে। এই খণ্ড খণ্ড কথা আপনি পাবেন। একই সঙ্গে নামাজের একটা বিবরণ না কোরআনে আসে না হাদিসে আসে। তার কারণ এই নামাজটা, এটার প্রশিক্ষণটা বলা হয়েছে যে রাসূলকে দেখে তোমরা নামাজটা পড়ো। এটা যদি শেখানো হয় তাহলে তোমরা শিখতে পারবো না। আপনাদের সবাই নামাজি মানুষ, এখনই যদি বলি যে আহকাম আরকান 13টা ফরজ বলেন, তখন হিমশিম খেয়ে যাবেন। আর ওয়াজিবের কথা বললে তো আরও বিপদ, সুন্নতের কথা বললে তো আমিও পারবো না। তো এই জন্য নামাজের বিষয়টা আসলেই জটিল। এই জন্য আল্লাহ এটা সহজ পদ্ধতি দিয়েছেন যে তুমি তাকে দেখে নামাজ পড়ো। আপনি একজন ইমামের পিছনে যদি নামাজ পড়েন, তো নামাজের কি করতে হবে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। তারপরও যারা জিজ্ঞাসা করে, এটা তাদের একটা মনের ভ্রান্তি মনে করি। আপনি একজন ইমামের পিছনে নামাজ পড়বেন, তো ইমাম যেভাবে নামাজ পড়ে মনে ওইটাই নামাজের একটা আইন। এবং নামাজটা এটা আল্লাহ রসুলের নবুয়ত থেকে আরম্ভ করে আজ পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। নামাজের প্রতি সারা বিশ্বের মুসলমানরা মনোযোগী। কাজে এখানে এই জিনিসটায় যে কেউ একটা অন্যায় কিছু ঢুকায় ফেলবে, তা ফেলতে পারে নাই আর পারবেও না। সামান্য একটু ব্যবধান, এটা কোনো ব্যাপার না। হাত এখানে বা সেখানে হাত বান্ধা ফরজ ওয়াজিব না। আমরাও বলি, আপনারাও বলেন, কেউ আসতে কেউ, এগুলা কোনো বড় কোনো বিষয় না। মূল নামাজের মধ্যে কোনো ব্যবধান নাই। আমরা সবাই সকল দলের পিছনে নামাজ পড়ি, সমস্ত মুসলমানরাই আমাদের সকল দলের পিছনে আমরা নামাজ আদায় করি। নামাজের মধ্যে কোনো গরমিল নাই, একই রকম আসছে চলে, ওটাই নামাজ। তো এখন আল্লাহ বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি দাঁড়ান রাতে, আপনি দণ্ডায়মান, মানে টু কিপ ভিজিল অ্যাট নাইট, রাতের বেলা আপনি ভিজিলেন্স থাকবেন, সতর্কতা থাকবেন। ইল্লা কালিলা, অল্প সময় মানে ঘুমাবেন, অল্প সময় ছাড়া। এখন কতটুকু আপনি দাঁড়াবেন? নেসফাহু, আল্লাহ বলছেন অর্ধেক রাত আপনি দাঁড়ান, অর্ধেক। আবেন কুসমিনু কালিলা, অথবা অর্ধেকের চাইতে কিছু কমান। আপনি অর্ধেক দাঁড়ান, আধা রাত দাঁড়ান, অথবা অর্ধেকের চাইতে কিছু কম। আধা রাত মানে আপনি সন্ধ্যা থেকে না, আপনি ঈশা নামাজ পড়ার পরে ঘুমাবেন, তারপরে জাগ্রত ওঠা। মনে রাখবেন, তাহাজ্জুদ নামাজ হলো ঘুম থেকে জেগে যে নামাজটা পড়া হয়। আপনার যদি কেউ একটা পর্যন্ত সজাগ থাকে তাহাজ্জুদ নামাজ পড়ে, এটা তাহাজ্জুদ হবে না, নফল নামাজ হবে। তাহাজ্জুদ মানেই যে আপনি ঘুম থেকে জেগে নামাজটা পড়বেন। তো আবেনকুস মেনু কালিলা, অথবা অর্ধেকের চাইতে একটু কমান। আউজেদ আলাইহে, অথবা অর্ধেকের চাইতে একটু বাড়ান। ও রাত্তিলিল কোরআনা তারতিলা, আর কোরআনকে পড়েন সুন্দরভাবে থেমে থেমে, যাতে বোঝা যায় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু, কানাবুদু হবে না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন কথাটা আপনি বলতে পারেন, মানে আমিন মানে হে আল্লাহ আপনি কবুল করেন। ওটা কোরআন ফাতিহার অংশ না। তো ওই কোরআনকে পড়তে বলা হয়েছে থেমে থেমে, সুন্দর করে থেমে থেমে, যাতে একজন শুনলে বুঝতে পারে যে কি বলা হয়েছে, এটা একজন শুনলে যেন বুঝতে পারে। এই জন্য আপনি থেমে থেমে আপনি কোরআন পাঠ করবেন সুন্দর করে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয়ই আমি অচিরেই আপনাকে দান করব একটা ভারী বাক্য, ভারী বাণী। ভারী বাণী হলো এই কোরআন, যে আপনাকে আমি ভারী বাণী দান করতে যাচ্ছি। এজন্য আপনি নিজেকে প্রস্তুত করেন, মানসিক প্রস্তুতির জন্য আপনি এভাবে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার মানে আধ্যাত্মিক শক্তিটা আপনি বাড়ান। আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ হবে, মানসিক শক্তি আপনার বাড়বে, তখন আপনি এই ভারী বোঝাটা বহন করতে সক্ষম হবেন। এই জন্য আল্লাহ বলছেন যে অচিরেই আমি আপনার উপরে একটা ভারী বাণী আমি অবতীর্ণ করতে যাচ্ছি। আল্লাহ ইন্না নাশিয়াতাল লাইল, নিশ্চয়ই রাতের জাগরণ, রাতে যদি আপনি জেগে থাকেন, রাতের জাগরণ ইয়া আসাদ্দু অতোয়া, এটা খুব বেশি সামঞ্জস্যপূর্ণ। অতা শব্দের অর্থ আসলে দলন করা, পদদলিত করা, অর্থাৎ মানুষের মধ্যে যে নফসে আম্মারা আছে এইটাকে পদদলিত করে রাত জাগরণ। এই জন্য অতা শব্দটা ব্যবহার করেছে। অতা শব্দের অর্থ কিন্তু পদদলিত, পা দিয়ে পারানো, পা দিয়ে মারা, অতা। তো এটা এই জন্য বলা হয়েছে যে নফসে আম্মারাকে পদদলিত করে রাত জাগরণ। তো এই জন্য অনেকে এটা তদবাঙ্গে দলনে, অর্থাৎ নফসে আম্মারাকে পদদলিত করার জন্য রাত জাগরণ অত্যন্ত উপকারী ও আকমকিলা, এবং কথার দিক থেকে অত্যন্ত সরাসরি। যে আপনি কথাটা বলছেন, মন এবং মুখ এটার সাথে একটা মিল থাকবে, যে আপনি কথা বলছেন মনে হয় যে আপনি মন থেকেই বলছেন। আর দিনের বেলায় এরকম একটা সরাসরি সম্পর্ক হয় না, আমাদের বিভিন্ন দিকে অ্যাটেনশন ডাইভার্টেড হয়, কিন্তু রাতের কথাটা মনে হয় যেন আপনি মুখ থেকে বলছেন, অন্তর থেকে বলছেন একসঙ্গে, এরকম মনে হবে। আকমকিলা, কথার দিক থেকে অত্যন্ত সরাসরি, অত্যন্ত ডাইরেক্ট। আর নফসে আম্মারাকে দলনের জন্য রাত জাগরণ যথেষ্ট উপকারী। নফসে আম্মারা বোঝেন তো, মানুষের যেগুলো জানা দরকার সেগুলো মানুষ জানি না আমরা। এই যে আমরা মানুষ, এই মানুষের পরিচয়টা আমি আজীবন বলতে বলতে আমি শেষ জীবনের পর্যায়ে আসছি, আমার এখনও মানুষটা বোঝে না। এই যে আমরা মানুষ, এটা দুইটা ভাগ, একটা হলো পদার্থের জীবন, ফিজিক্যাল পার্ট। এই পদার্থের জীবনটা হলো আমাদের এই পানি, মাটি, আগুন, বাতাস, এই চারটে পদার্থ দ্বারা যে দেহটা তৈরি হয়েছে, এটা হলো পদার্থের দেহ। আমাদের জীবন মরণ এটার উপরে ঘটে। আর দেহের আরেকটা অংশ হলো স্পিরিচুয়াল পার্ট, মানে আধ্যাত্মিক দেহ, সেটা হলো তিনটা নফস, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, আর একটা রূহ। এই চার, এই আট, এই আটের সংযোগে আমরা মানুষ। কিন্তু এই যে শেষের যে চারটা বললাম, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ, এই চারটার কোনো মরণ ঘটে না। মরণ ঘটে সব এই পদার্থের দেহের উপরে। এটা কিন্তু একটা বিরাট বোঝার ব্যাপার। মানুষ যে মরে তার মানে আপনার যে 8টা জিনিস, কথা বলতে পারছেন, কম্পারাইজিং 8 থিংস, তো এই যে 8টা জিনিস তার মধ্যে মরে কিন্তু 4টা, আর 4টা কখনো মরে না, মরবে না। অর্থাৎ আপনার 3টে রুহু আর নফস, এই 4টা কোনোদিন মরবে না। আর এ হলো এমন ক্ষমতাবান, যখন আপনার মধ্যে ঢুকবে তখন আপনি কোনো রাইফেল, বন্দুক, কামান দিয়ে ঠেকাইতে পারবেন না যে তোমাকে ঢুকতে দেবো না। আবার এ যখন যাবে তখনও আপনি কোনো বন্দুক, কামান দিয়ে ঠেকাইতে পারবেন না যে তোমাকে যাইতে দেবো না। কি পারবেন? বুঝেছেন কথাটা আমার? এ যখন ঢুকবে তখন ফোর্সিবলি ঢুকবে, যখন বের যাবে তো ফোর্সিবলি বের হয়ে যাবে। এর কোনো মরণ নাই, আল্লাহর নিয়ন্ত্রণে থাকে এবং আল্লাহ একে তার কাস্টডিতে এটা রাখে। আমাদের জীবনের মানে স্পিরিচুয়াল পার্ট, অর্থাৎ আধ্যাত্মিক অংশটা, এটা আল্লাহর নিয়ন্ত্রণে থাকে। এইটা আমাদের পদার্থের দেহের মধ্যে আসে কখন?
আমরা আদম সন্তান, আদমের পিঠে আমাদের সব সৃষ্টির বীর্য, এটা শুধু কিন্তু আমাদের পদার্থের দেহের উপাদানগুলোই আদমের মধ্যে। স্পিরিচুয়াল লাইফের কোনো পদার্থ, কোনো কিছু আদমের মধ্যে নাই, বা কোনো পিতার মধ্যে নেই। আমাদের পিতার থেকে আমাদের জন্ম, কিন্তু আমরা যে জন্মটা নিয়েছি এটা শুধু পদার্থের দেহটাই আমরা পিতার থেকে লাভ করেছি। এই পদার্থের দেহটা মা বাবার সংযোজনে, মানে ওভাং স্পার্ম, এটা সংযোজনে 120 দিন পার হইয়া যখন স্ট্রাকচারটা তৈরি হয়, তখন এর মধ্যে আল্লাহ তাআলা কীভাবে যে আপনার দ্বিতীয় অংশটা ঢুকাইয়া দেয়, এটা বলার কোনো ক্ষমতা বুদ্ধি আমাদের নাই। 120 দিন পরে আপনার মাটির দেহের, পদার্থের দেহের মধ্যে স্পিরিচুয়াল পার্ট, নফস এবং রুহ আল্লাহ ঢুকাই দেয়। তাহলে এই যে দ্বিতীয় অংশটা, এটা আমাদের প্রধান, কিন্তু এটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এ ঢুকবে ফোর্সিবলি, বের হয়ে যাবে ফোর্সিবলি, আপনাকে কিছু বলবে না, আর আপনারও কোনো বলার ক্ষমতা নাই। আপনি বলবেন যে এই বাড়িটা আমি কমপ্লিট করছি, আমাকে ঢুকে দেখতে দাও, নো, তোমার টাইম নেই, গেট আউট, বাইরে হও। কথা বলতে পারছেন? তাহলে মানুষ আমরা, কিন্তু আমাদের দেহের দ্বিতীয় অংশটা, যেটাকে বলা হয় স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি, মানুষের আধ্যাত্মিক দেহ, এটার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এইটা যদি আমরা বুঝতাম, তাহলে এই নাস্তিক টাস্তিক যারা যা বলে, এগুলো মানুষ বুঝতে পারতো যে ওদের কথার কোনো অস্তিত্ব নাই। তুমি নাস্তিক, তুমি তো ঠেকাও, তোমার মধ্যে প্রাণটা ঢুকলো কেন? তোমাকে জিজ্ঞাসা করে ঢুকছে? আবার যখন যাবে তুমি ঠেকাও, তাহলে তুমি পারো না, তাহলে তুমি কি বলছো? তুমি তো সব আবল তাবল বলছো। আমরা যেটা বলছি এটা কোরআনের কথা, এটা সত্য কথা, যেটা বাস্তব আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পৃথিবীর যত বড় বড় ক্ষমতাবানরা, যারা এই পৃথিবীকে মনে করে যে উল্টেই পাল্টাই ফেলতে পারে, তারা কেউ বেশি আছে? তাদের পাহাড় তারা রক্ষা করতে পারছে? তাহলে তুমি মরো কেন? তুমি জীবিত হয়েছো কেন? তুমি মরো কেন? তোমার কি কোনো ক্ষমতা আছে? তুমি প্রথমবার মৃত ছিলে, সেই মৃত্যুর পরে তুমি হারিয়ে গেলে না কেন? তুমি তো মরাই ছিল, আমরা মরা ছিলাম না? কাইফা তাকফুরুন লকুনতুম আমওয়াতা। তা আমরা মরা ছিলাম, ওই মরার পর আমরা হারিয়ে গেলাম না কেন? তো ওই মরার পরে তুমি হারিয়ে যাও নাই, তো দ্বিতীয়বার মরার পরে তুমি হারিয়ে যাবে, এটা তুমি মনে করেছো? হ্যাঁ, প্রথম মরার পরে তুমি হারিয়ে যাও নাই, তো দ্বিতীয় মরার পরে তুমি হারিয়ে যাবে? তোমার হারিয়ে যাওয়ার ক্ষমতা আছে? একাধিক কিসের বড়াই করো? যা বলো সব মিথ্যা বলো, আমরা যেটা বলি এটি সত্য। কোরআনের কথা সত্য, তোমরা যা বলো সব মিথ্যা। তুমি চ্যালেঞ্জ করো যে এইটা তোমার জীবনে ঘটছে, তুমি পারলে এটা ঠেকাও তোমার জীবন থেকে, তুমি পারো তো নিয়ন্ত্রণ করো। তোমার যখন এই নফস, মানে যখন তোমার ঘুম আসবে, তখন 3টা নফস তোমার থেকে বাইর হয়ে যাবে, তুমি হাঁ করে ঘুমাইতে পারো, তুমি পারলে ঠেকাও যে আমি বের হইতে দেবো না? পারবে কেউ? মানে অজান্তে সে দেখবে ঘুমাই পড়ছে, ওই 3টা বের হয়ে যায়। ঘুমের সময় 3টা বাইর হয়, মরার সময় 4টে বাইর হবে। কাজে এই যে আপনার জীবন সম্পর্কে আপনি জানেন, এইটার উপরে স্টাডি করেন, এটার উপরে স্টাডি করেন সারা জীবন, যে আমি আসলে কেমন কি। তো এটা যদি নিশ্চিত হন আপনি যে এই জীবনের পরে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, আমি একটা মাটির দেহ নিয়ে আমি বাহাদুরি করছি, কিন্তু আমার ভিতরে যে আমাকে চালায়, যে আমাকে জীবিত রাখছে, যে আমাকে মৃত করবে, তার উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, তার খবর আমি রাখি না, যে কখন সে আমাকে বলবে যে বেটা আমি যাচ্ছি তোর এখান থেকে, তুই পারলে ঠেকা। আবার যে ঢুকছে তখন আপনাকে না বললেই ঢুকছে যে আমি তোর মধ্যে ঢুকছি এখন। তাহলে এই যে শক্তিটা, স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি, এগুলা আল্লাহর নিয়ন্ত্রণে, এটা আল্লাহ নিয়ন্ত্রণ করে, এগুলি কোনো মানুষের হাতে না। এবং এর ব্যাখ্যা আল্লাহ দেন নাই। ওই সালুনা কালের রুহ কুলের রুহ হবে না আমি রব্বি। আপনার কাছে তারা রুহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলেন যে ওটা আমার রবের একটা আদেশ। আমা উতি তোমরা ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্য জ্ঞান দান করা হয়েছে, এর বেশি কিছু দেওয়া হয় নাই, কাজে এটা তোমরা বুঝতে সক্ষম হবে না। কিভাবে আল্লাহ তাআলা স্ট্রেট কার্ড জবাব দিয়েছেন। তো এই জন্য নিজের জীবন সম্পর্কে সতর্ক থাকেন, যে এটা জীবনটা কি, এটা কে নিয়ন্ত্রণ করে। আমি হাঁটি, কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করে কে? আমার হাঁটা কে বন্ধ করে দিবে? আমাকে হাঁটতে দিয়েছে কে?